2025 কোরবানির জন্য লালন পালন করবেন সেই উদ্দেশ্যে এই যে ভাইরা কটা কিনছেন ভাই? দুইটা। কেমন ওজন হতে পারে এই মুহূর্তে যদি জানতে চাই? এই মুহূর্তে গরুটা 10 মণ ওজন হবে। 70,000 টাকা হলে আমার কাছে মনে হয় একটু বেশি বেশি লাগে। একটু বেশি, 4 বছর তো একটু বেশি দেখিস। মোটামুটি কোরবানিতে 2025 কোরবানির জন্য পালার উপযোগী এখানে 3টা খুব সুন্দর লাল লাল গরু দেখতে পাচ্ছি। দেখি এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো যায় কি না। ভাই গরু কি আপনার মুরব্বি? হ্যাঁ গরু আমার। আচ্ছা কিরকম দাম মুরব্বি একটু শুনি। ওই 2.5 লাখ করি। যেটা নিব 2.5 লাখ, চাওয়া দাম 3.5 লাখ। ও আচ্ছা, দাম চাইলে 3.5 লাখ, নিলে 2.5 লাখ। বা ভালোই। তাই আমরা মোটামুটি অনেক সময় যে গুলিস্তান ফার্ম গেট এগুলোতে দেখি যে অনেক কাপড় চোপড় সাজানো থাকে, যে বাচ্চা নেন 100 বা বাচ্চা নেন 200, বাচ্চা নেন 300, এরকম টাইপেরই 3টা গরু রাখা আছে, যে যেটা নিবে 2.5 লাখ টাকা। এই হলো হিসাব। মাশাআল্লাহ এখানে আমরা 2টা গরু দেখতে পাচ্ছি, লাল আর হচ্ছে লাল কালো মিলে। মাশাআল্লাহ ভালোই লাগতেছে। ভাই কি গরু আপনাদের? হ্যাঁ গরু ভাই আমার। হ্যাঁ আমার। আপনার ভাই নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন ভাই কটা গরু নিয়ে আসছেন? এই 2টাই গরু আনছি। 2টা গরু নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে মাল নেই, 2টাই নিয়ে আসছি। বলেন কি? এই কোথেকে আসছেন? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে? মানিকগঞ্জ। হযরতপুরে মানিকগঞ্জ সিংহের ওই দিকের মানুষজন একটু বেশি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকের মানুষই বেশি। আচ্ছা আপনি তো আসেন মানিকগঞ্জ থেকে। হ্যাঁ। গরু আসছে কোথেকে? গরু আছে শিবালা থানা থেকে। ও মানে আপনাদের ওদিকেরই গরু? হ্যাঁ আমাদের ওই দিকেরই গরু। ওই দিকেরই গরু। তো বেচা বিক্রি হয় না এখনো? না ভাই বেচা কেনা হয় না, দাম হইতেছে আর কি। দাম হচ্ছে? আচ্ছা দাম হইতেছে। আমরা একটু গরুগুলিরে ভালো করে দেখাই। এই যে সামনে লাল গরুটা দেখতে পাচ্ছি, কয় দাঁতের গরু ভাই এটা? এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। হ্যাঁ। আচ্ছা কেমন লাইভ ওয়েট আছে এখন যদি আইডিয়া করি আর কি? জাস্ট হয়তো বলা যাবে না, হ্যাঁ কারণ আপনি ওই স্কেল না, আমি ওই স্কেল না। তা ঠিক আছে, চোখের দেখা যায় আর কি। তারপর আপনাদের আইডিয়াটা একটু বেশি হয়, কারণ যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন। হ্যাঁ। কেমন হইতে পারে ওজন এই মুহূর্তে? আমার এই গরুটা আছে, লাল গরুটা আছে হলো আপনার 240 কেজি। 240 কেজি? 240 কেজি। আমি তো আপনার বললাম যে আপনি ওই স্কেল না, আমি ওই স্কেল না। আপনি তো একবার 240 কেজি, মানে মাফ করে মানুষ তো একটা আইডিয়া করে হয়তো 2 আর আমরা মনে করেন যে মাইপে কিনে আনছি, আমি কিনে আনছি, বুঝেন নাই? মাপ ছাড়া তো কিনা করা আছে। হ্যাঁ স্কেল করা আছে। ও 240 কেজি, তার তো স্কেল করাই। হ্যাঁ। তো স্কেল করাই যেহেতু, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা 240 কেজির 2 দাঁতের গরু না? হ্যাঁ 2 দাঁতের গরু। আচ্ছা জাতের কথা যদি জানতে চাই ভাই, কি হ্যাঁ। জাত এটা? হয়তো এটা সিন্ধি। সিন্ধি? হ্যাঁ সিন্ধি। আচ্ছা চলেন আমরা একটু ওই জায়গাটায় দাঁড়াই, তাহলে গরুগুলি ভালো করে দেখা যাবো। এই সিন্ধি গরু। আচ্ছা কেমন দাম চান এখন বলেন? ওই গরুটা আমি দাম চাইতেছি 195। 195? হ্যাঁ 195 দাম। 195 দাম হয়েছে? হ্যাঁ দাম হইতেছে। কিরকম হইতেছে? এই 155, 50, 52 এরকম। 50-55 হইলে তো দিয়ে দেওয়া যায় মনে হয়। না আশা করতেছি আর কি 60-এর উপরে, 60 হলে আর কি ছেড়ে দেবো। আচ্ছা 60-এর উপরে হলে ভালো হয়, 60 হলে ছেড়ে দেবো, না হলে 60 দিয়ে দেবো। হ্যাঁ 60 হলে দিয়ে দেবো। আচ্ছা বাজারে কি অবস্থা আসলে? বাজার মিডিয়াম আছে আর কি, আর খুব খারাপ না। আমার কাছে তো মনে হচ্ছে আজকে গরু কম, মানুষ বেশি তুলনামূলক। তাই মনে হচ্ছে না? হ্যাঁ কিন্তু বাজার ভালো থাকার কথা না, বাজার খুব ভালো না, মিডিয়াম আছে, তারপরে আর খারাপ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 160 হলে বিক্রি করতে যাচ্ছেন? হ্যাঁ 160 হলে বেচতেছে। আচ্ছা আর এই যে এটা দেখতে পাচ্ছি, একটু জানি এগুলো কি আসলে মাংসের গরু তো না, মানে কষাই গরু তো না নাকি? না এগুলো কষাইতে নিলেও ব্যাপারটা না, কিন্তু এগুলো কুরবানি অরিজিনাল গরু, মানে খামারি গরু, পালার গরু। পালার গরু? হ্যাঁ। আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কি রকম, কয় দাঁতের এটা? এই গরুটা 2 দাঁতের, স্কেল করা আছে আমার, বুঝছেন না? হ্যাঁ 280 কেজি। এটা 280 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে 4 মণের একটু বেশি আর কি? এই না 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 280 তে তো অনেক। হ্যাঁ আচ্ছা আচ্ছা 7 মণের 2 কেজি কম আছে। আমি তো অঙ্কে খুবই খারাপ দেখা যায়। 7 মণের 2 কেজি কম আছে। 7 মণের 2? হ্যাঁ। বলেন কি? আচ্ছা কেমন দাম চান? এগুলোটার দাম চাইতেছি আমি 2,40,000। 2,40,000? হ্যাঁ চাওয়া দাম? চাওয়া দাম। এটা তো বাটি ক্রস মনে হয় না? হ্যাঁ এটা বাটি খরচ। এটা বাটি সাইলাল খরচ বলে যেটারে। আচ্ছা এটা কিরকম চিন্তা ভাবনা ভাই বিক্রি করার? এটা মনে করেন আমি 90-95 হলে ছেড়ে দেবো। 90-95 হলে ছেড়ে দিবেন? আচ্ছা তার মানে আপনারা হচ্ছে গিয়ে ওই এই সিংগাইর, তারপরে শিবালয়, মানিকগঞ্জ, এদিকে আশেপাশে যেই এলাকাগুলি আছে সেগুলি থেকে গরু সংগ্রহ করে তারপরে আমি আমার বাড়ি মানিকগঞ্জ জেলা শিবালা থানায়, গ্রামের নাম আমডালা। আমি এই গ্রাম থেকে সংগ্রহ করে হাটে হাটে বিক্রি করি। বিক্রি করেন? আচ্ছা সেই ক্ষেত্রে যতটুকু প্রফিট করা যায়। হ্যাঁ এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাইলে তো আসলে ওইভাবে নিজে যেহেতু লালন পালন করেন না, লালন পালন করলে হয়তো আমরা চিন্তা ভাবনা করতাম, অনেকেরই আছে যাদের আমরা হয়তো
নাম্বারটা দিয়ে দেই, যে গরুটা যদি বিক্রি না হয় তাহলে তো ওনার কাছেই থাকবে। But হ্যাঁ, এটা তো আর হ্যাঁ। আপনার কাছে থাকবে না, বিক্রি না হলে তা হয়তো তো যার গরু অবশ্যই, তার কিন্তু কাছে আমি দিয়ে দিই। বাড়িতে লালন পালনও করি গরু, আমার বাড়িতে লালন পালনের গরু আলাদা আছে। লালন পালন করে? হ্যাঁ, আর আমি 12 মাস ব্যবসা করি। 12 মাস হ্যাঁ, ব্যবসা করেন। অনবরত আমার কাছে গরু আছে এবং কি গেলে পাইবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপনার নামটা একটু দিয়ে দিই যদি। আচ্ছা, আমার নাম মোহাম্মদ তবে আলমগীর আগেই হোসেন। বলি, যদি একেবারে পার্সোনালি যেই মোবাইল নাম্বারটা ব্যবহার করেন, হ্যাঁ, অনেক সময় হয় কি অনেকেই ধরেন মানে বেড টাইমে ফোন দেয়, তো অনেকে বিরক্ত হয়। তো এক্সট্রা কোনো নাম্বার থাকলে যেটা ধরেন খুব গুরুত্বপূর্ণ না। না, আমার নাম্বার একটাই, আর আমি এটা অনবরত মনে করেন আমার ব্যবসা ক্ষেত্রে আর কি ইউজ করি, বুঝছেন না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাতে বলেন। সমস্যা নাই। 01751045065। কি ভাই কিনলেন? জি কিনছি। কত টাকা কিনলেন? এটা 70,000 টাকা দিয়ে কিনছি। 70,000 টাকায় কিনছেন। জি। কি উদ্দেশ্যে ভাই? এটা আমি কুরবানির জন্য পালনের লেগে কিনছি। আচ্ছা, কোরবানি পর্যন্ত পালবেন মানে জি, নিজের জি। জন্যই? ঈদের জন্য মানে নিজেই পালবেন? এটা না বিক্রি করব। বিক্রি করবেন বিক্রি কোরবানিতে? করব, হ্যাঁ। তো কোরবানিতে বিক্রি উপযোগী হবে? এটা এবার তো হবে না এবছর না, আগামীতে আর কি, সামনের বছর এটা বেচার আশা আছে। সামনের বছর। আচ্ছা, এমনিতে কি লালন পালন করা হয় গরু? হ্যাঁ, আরো আছে, বাড়িতে আরো 2টা আছে। বাড়িতে আরো 2টা আছে। আচ্ছা, কেমন দাম চাইছিল এটা? এটা চাইছিল 82,000। 82,000 কিনলেন? পরে 70,000 দিয়ে। দামাদামির পরে 70,000 টাকা দিয়ে কিনছি। খুব বেশি তো কমাইতে পারেন না, 12,000 টাকা কমছে মাত্র। 12,000 টাকায় অনেক কিছু। 12,000 টাকা অনেক কিছু। আপনার কাছে কি মনে হয় কেমন হলো দাম? মোটামুটি ভালো, আশা করি সস্তা প্রাইসে আচ্ছা। কিনছি। 70,000 টাকা হলে আমার কাছে তো মনে হয় একটু বেশি বেশি লাগে। একটু বেশি, 4 বছর তো একটু আচ্ছা। বেশি দিয়ে কিনছি। একটু বেশি লাগে। জি। যাক, আপনি যেহেতু কিনছেন এবং আপনার কাছে দাম পছন্দ হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। পছন্দ এখন- করে কিনছি। পছন্দ করে কিনছেন। যেই দুটো আছে বাড়িতে ওগুলা কিরকম? ওটা একটা দেশাল ক্রস, আর একটা হলো দেশাল বাছুর। এই কোরবানিতে উপযোগী হবে নাকি? এই কুরবানিতে একটা উপযোগী হইব। একটা উপযোগী হবে। আচ্ছা, কোথায় যাবে এটা এখন? এটা যাবে এখন দোহার, চৈদাবাতর। আচ্ছা আচ্ছা, দোহার। জি। ঠিক আছে ভাইজান। জি। কেমন সময় লাগলো যদি একটু জানি গরুটা কিনতে? মোটামুটি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। জি জি। মানে হাটে ঘুরতেছি। আচ্ছা, হাট কি 1.5 মনে হচ্ছে, ঘন্টা চড়া নাকি? ঠিক আছে, দাম চড়া বলতে একটু চড়া আছে। একটু চড়া আছে। এটা চড়া আছে। 2025 কোরবানির জন্য লালন পালন করবেন, সেই উদ্দেশ্যে এই যে ভাইরা কটা কিনছেন ভাই? 2টা গরু কিনলেন। এই যে দেখতে পাচ্ছি একটা, ওই যে মাশাআল্লাহ একটা খুব সুন্দর। ভাই বলতেছিল যে হাটের সেরা গরু নাকি। তো আসলে মাশাআল্লাহ আমরা তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগতেছে, দেখতেও চমৎকার, গায়ের রংটাও সুন্দর, চুটও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো আপনারা বলেন আসলে কেমন লাগতেছে গরুটা দেখতে। আর এবার ভাইদের সাথে একটু কথা বলি। ভাইয়ের নাম কি? আমার নাম মঞ্জুর আলী। মঞ্জুর আলী ভাই। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন। আচ্ছা, কোথায় যাবে গরু? যাইবে 2,500 নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ 2,500। হ্যাঁ, আচ্ছা, গরু কি এমনি পালেন নাকি এটাই নিলেন? না আমরা এই 2টা গরু পালমু। এই দুইটাই পালবেন? হ্যাঁ, পাইলে বেশ মুরকি। পাইলা বিক্রি করবেন হ্যাঁ, ঈদের মধ্যে কোরবানিতে? হ্যাঁ, কুরবানিতে বিক্রি করব। আচ্ছা, তার মানে বুক ভরা আশা নিয়ে গরু দুইটা ওনারা কিনছে, হ্যাঁ, কিনছে। একেবারে লালন পালন করে কোরবানিতে এই গরুগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে ওনারা। তো অবশ্যই দোয়া করি যেন খুব সুন্দর মতো গরুগুলি কি ওনারা কোরবানিতে বিক্রি করতে পারে, এবং যে আশা নিয়ে। তো আমরা কি জানতে পারবো কত টাকা কিনলেন গরুর দুইটা? হ্যাঁ, জানেন এটা হইলো 260, এইটা 260, আর এটা হইলো 180। ওইটা 180। হ্যাঁ, আচ্ছা, 2,60,000। কেমন দাম চাইছিল ভাই? এর দাম চাইছিল 325। 325 কিনলেন 2,60,000। 2,60,000। তার মানে হচ্ছে গিয়া 40 আর 20 আরো 5, মানে 65,000 টাকা কমে, মানে যা দাম চাইছিল আর হ্যাঁ, কি। যা দাম চাইছি 65,000। তা কেমন সময় লাগলো এই 65,000 টাকা নামাইতে আর কি? সময় লাগছে 2 ঘন্টা সময় লাগছে, 2-2.5 ঘন্টা সময় লাগছে বাজার আইছে। 2-2.5 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, মূলত এই রকম সুন্দর গরু আসলে আমরা যেটা দেখি, যারা আসলে একটু বড় বড় খামারি আছে আর কি, হুম। বা একটু বড় ব্যবসায়ী যারা, তারাই মূলত এরকম পছন্দ করে এরকম বড় সড়ো গরু কিনে। আসলে গৃহস্থ মানুষ এরকম পছন্দের গরু আমি দেখছি একটু কমই কিনে। কম কিনে আমরা কিনছি বালা বড় ব্যবসায়ীরা পাইলে, আর আঙ্গুর দেখলে আঙ্গুর তো গরু বেশি কিনি। আমরা নিয়ে তো মুদা ঘাস খাওয়া বুঝছেন, আচ্ছা আচ্ছা, নিরালা ঘাস ফার্মও থাকলে ফিডে মিডে তো 12টা খাওয়ায়, আমরা কিচ্ছু খাওয়াই না, আমরা যাও আর বুসি আর নিরালা ঘাস। আচ্ছা, সেটা খাওয়াই এই পালবেন হ্যাঁ, আপনারা? আমরা সেটাই এবার খাওয়াই ফেলবো। এই মানে 2.5 মাস, কতদিন বাকি আছে? 3-4 আরো দিন বাকি আছে 3 মাসের রূপে। 3 মাসের মতো। তো এই 3 মাসে যা যা আল্লাহ
যে দূর খাওয়াইতেরি। আচ্ছা, কেমন চিন্তা ভাবনা টার্গেট যে আপনি কতটুকু দামে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন, যে আল্লাহ যদি চায় তো টার্গেট ধরেন না অর্ধেক 5 পাঁচ। 5.5 5 5.5। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বার একটু বলেন। 01877418777 না? আচ্ছা, এই যে 2,60,000 টাকায় পালার জন্য গরুটা কিনছে ওনারা, জি। কি মনে হচ্ছে আপনার কাছে? গরুটা ভালোই হয়েছে। ভালো হয়েছে? জি হ্যাঁ, জি। দাম বেশি হয় না 2,60,000 না টাকা? না না হ্যাঁ, না, বেশি হয় নাই। বেশি হয় নাই। না, আপনি কি গরু মানে কেনার জন্য আসছেন নাকি বিক্রি করেন? আমি গরু বিক্রি করি। বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি কই গরু কই আজকে কই? গরু আমার 3-4টা গরু আনছিলাম গ্রাম থেকে, বেচে ফেলাইছি। বেচা ফালাইছে না? মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। কেমন ওজন হইতে পারে এই মুহূর্তে যদি জানতে চাই? এই মুহূর্তে গরুটা 10 মণ ওজন হবে। 10 মণ ওজন হবে? জি। মানে 400 কেজি? হ্যাঁ, 400 কেজি। আচ্ছা, এটাতে খাওয়া মানে লালন পালন করতে পারলে কোরবানি আসতে কেমন হইতে পারে আল্লাহ যদি করে আর কি? যদি কুরবানির সময় এটা ভালো মতো এটা গরুটা হয় তাহলে 4 লাখ এরকম বিক্রি হবে। 4 লাখের মতো বিক্রি হবে? জি।